জয় নিতাই, গৌর হরিবোল। রাধে শ্যাম বৃন্দাবন থেকে বলছি। শিষ্য এবং গুরুদেব এবং দীক্ষার সময়ে গুরুদেব এবং শিষ্যের মধ্যে কোনো পরীক্ষার ব্যবস্থা আছে কি? শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদে 237 নম্বর পয়ারে পরিষ্কারভাবে বলেছেন, গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, দোহার পরীক্ষণ, সেব্য ভগবান, সব মন্ত্র বিচারণ। আমি আবার বলছি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজ বিরচিত মধ্যলীলা 24 পরিচ্ছেদ। এখানে শ্রীমন মহাপ্রভু বলছেন, গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, দোহার পরীক্ষণ, সেব্য ভগবান, সব মন্ত্র বিচারণ। অর্থাৎ দীক্ষার পূর্বে গুরুর লক্ষণ অর্থাৎ গুরুদেবের লক্ষণ এবং শিষ্যর লক্ষণ উভয়কে পরীক্ষা করবেন, তারপরে দীক্ষা দেওয়ার বিধান। এবার এই গ্রন্থেই গুরুদেবের লক্ষণ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুই মধ্যলীলা 8ম পরিচ্ছেদ 100 নম্বর পয়ারে বলছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে গুরু হওয়ার যোগ্য কে হলেন? যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। এবার প্রশ্ন হলো, একজন গুরুদেব কতজন শিষ্য করতে পারেন? এ বিষয়েও মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদে বলছেন, অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিব। অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিব, বহুগ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান বর্জিব। অর্থাৎ বহু শিষ্য নিষেধ করেছেন, আমরা যেন গুরুদেব হিসাবে বহু শিষ্য না করি। এটাই মহাপ্রভুর মত। নাম্বারটা আবার শুনুন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি।
কে মানবেন কে মানবেন না সেটা তার বিষয়। মহাপ্রভু যেটা বলেছেন সেটা আমরা আলোচনা করতে পারি। শুধু তাই নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের ১৩ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে ওখানেও এ বিষয়ে দত্তাত্রেয় ভগবান আলোকপাত করেছেন বহু শিষ্য না করার। এ বিষয়ে হরিভক্তিবিলাস গ্রন্থ, যেটা আমাদের ষড় গোস্বামীপাদের দুইজন গোস্বামী, সনাতন গোস্বামীপাদ এবং গোপাল ভট্ট গোস্বামীপাদ, তার হরিভক্তিবিলাস গ্রন্থে বা তাদের শ্রী শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে পরিষ্কারভাবে বলেছেন যে অধিক শিষ্য করলে গুরুদেবের কি ক্ষতি হতে পারে। প্রথম বিলাসের ৫১ নম্বর শ্লোক, আমি বাংলাটা বলছি। অমাত্যজ দোষসমূহ যে রূপ নৃপতিতে এবং ভার্যা জাত পাতক যেমন নিজ পতিতে উপগত হয়, সেই রূপ গুরুদেবও শিষ্যার্জিত পাতকপুঞ্জ নিশ্চিত প্রাপ্ত হইয়া থাকেন। অর্থাৎ যত বেশি শিষ্য তত তাদের পাপের বোঝা গুরুদেবের উপরে চাপবে। একদম পরিষ্কার কথা এখানে বলেছেন সনাতন গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ। এবং ওই শ্লোকেরই পরবর্তী অংশতে বলা হচ্ছে, ক্রমদীপিকাতেও লিখিত আছে যে অকুটিল ও আদ্রন্তঃকরণ হইয়া ৩ বৎসর যাবৎ নিজ ধনরাশি স্বীয় দেহ ও অনুকূল বচন দ্বারা ভগবৎ বুদ্ধিতে গুরুর সন্তোষ বিধান করিবে। শ্রী গুরুদেব প্রীত হইলে তৎপরে মন্ত্র দীক্ষার্থ তৎসমীপে প্রার্থনা করিবে। আরও অনেক কথা আমাদের শাস্ত্রে বলা আছে। ভিডিও ছোট করার জন্যে সব কথা না বললেও কিছু কথা আমরা আলোচনা করলাম। ভালো লাগলে একবার জয় নিতাই গৌর হরি বল বলুন। লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে।